হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তার আগে ভিডিও শুরু করার আগে বড়দেরকে শ্রদ্ধা ও ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমার ভিডিও শুরু করছি। তো এটা ছিল একটা ওয়েডিং ইনভাইটেশন। তো দেখো, সাজুগুজু করে নিয়ে মা বেটা দুটো সুন্দর সুন্দর ছবি তুলে চলে এলাম একেবারে অনুষ্ঠান স্পটে। তো দেখলে প্রথমেই তোমাদেরকে দেখালাম যার বিয়ে হচ্ছে, তো তার সাথে একটা ছবি তুলে নিলাম। তারপরে চারপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এদিকে চলছে অর্কেস্ট্রার। আর দেখো, তোমরা বলো আমাকে কেমন লাগছে আর আমাদের কনেকে কেমন লাগছে। কনে হচ্ছে আমার ছেলের সহপাঠী, মানে একসাথে পড়াশোনা করেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাদের। তো দেখো, চলে এলাম এখন ফুচকার জায়গায়। তোমরা তো জানো ফুচকা আমার ভীষণ ভীষণ প্রিয়। তো প্রথমেই আগে এসে ফুচকাটা ভিডিও আমার তোলা হয়নি, কারণ এক হাতে ফুচকা ধরে পাতা ধরে খাবো কি করে, আর ভিডিওটা কি করে করব। তো বন্ধুরা, আগেই আমি কিন্তু ফুচকা খেয়েছি। তো তখন পুরো ফাঁকা ছিল, 7:30টায় নিমন্ত্রণ ছিল। তো 7:30টায় এসে হাজির আমি। তো তখন একদম ফাঁকা ছিল, পুরো আমি একা দাঁড়িয়ে খেয়েছি। তো মোটামুটি 7টা ফুচকা খেয়েছি। আর এই যে এইটা দেখছো পকোড়াটা খুবই সুন্দর হয়েছিল। পকোড়া আমি 4টে খেয়েছি আর 1 কাপ কফি। তো আমি এগুলো আগেই খাওয়া হয়ে গেছে, কারণ ভিডিওটা করা হয়নি, তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে এই রিসর্টটা। তো বন্ধুরা, আমার হাতের কাছেই 10 পা হাঁটলে এই রিসর্টটা। তো আমার আসতেও বেশি দেরি হয়নি, সবার আগে পৌঁছেছি। আর এই যে দেখতে পাচ্ছ অর্কেস্ট্রা চলছে, তো তার জন্যে সাউন্ডটাকে মিউট করে রেখেছি। তো শুনলে ভালোই লাগতো, খুব সুন্দর সুন্দর গানগুলো গাইছিল শিল্পীটা, মানে আমার সব প্রিয় গানগুলো গাইছিল, খুবই ভালো লাগছিল। মানে এরকম যদি একটা করে সপ্তাহে অনুষ্ঠান থাকে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, খুব খুশি লাগে মনটা। তো চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখছি, এত মানে এনজয় করছি কি বলবো তোমাদের। মানে আমরা মেয়েরা সবসময় তো ঘরেই ঢুকে থাকি, ঘরেই বন্দি থাকি, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এরকম মাঝে মাঝে কোনো অনুষ্ঠান এলে একটু করে বাইরে বেরোনো হয়, একটু সাজুগুজু করা হয়, একটু 5 জনের সাথে দেখা সাক্ষাৎ হয়, আলাপ পরিচয় হয়, আমার তো খুব ভালো লাগে। তো যারা কখনো আসে না, মানে দেখা হয় না, কিন্তু এই সব দিনগুলোতে কিন্তু তাদের সাথে দেখা হয়, কথা হয়, কত রকমের গল্প হয়, জমানো কথা থাকে, তখন সেই দিনগুলোই সবার সাথে খুলে বলা হয়। আমার কিন্তু খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন হয়। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে রিসর্টের মানে খাবার ব্যবস্থা, এই জায়গাটা তো দেখতেই পাচ্ছ ফাঁকা রয়েছে, এখন কেউ বসেনি। আর এই যে সিঁড়ি দিয়ে উঠছে, দোতলাতে আছে বর চলে এসেছে। তো তোমাদেরকে বর কিন্তু আমি দেখাবো, কনেকে দেখালাম। এটা হচ্ছে খাওয়ার জায়গা, মানে এইখানে সবাই বসে খাবে, এখনও শুরু হয়নি খাওয়া দাওয়া। তো আমি এখন যাচ্ছি দোতলাতে। তাড়াতাড়ি লগ্ন, সন্ধ্যেতেই লগ্নটা। তো লগ্ন শুরু হয়ে গেছে, তো ওখানে বর আগে আগেই চলে এসেছে। বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বর কেমন হয়েছে। এটা হচ্ছে সিঁড়িতে উঠতেই একটা দুর্গা ঠাকুরের মূর্তি, আর এই হচ্ছে মানে ছাদনাতলা, যেখানে বসে বিয়েটা হবে। তো বন্ধুরা এসো, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বর, ভিড় ঠেলে ঠেলে এখন যাচ্ছি। দেখো, সবাই কিন্তু বর দেখার জন্যই ভিড় করে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই যে বরের আশীর্বাদ চলছে। অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। এরকম যদি আমি কিছুক্ষণ থাকতে পাই তো আমার মনটা ভরে যাবে। আর বন্ধুরা, এটা হচ্ছে মেয়ের মা। মেয়েকে তো কনেকে তোমাদেরকে আগেই দেখালাম। আর এই যে আশীর্বাদ চলছে। বর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তো দেখো, তো বন্ধুরা, এই জায়গাটা দেখছো দোতলাটা, মানে প্লেসটা অনেকটা বড়। এখানেই বরের আসন, এখানেই বিয়ের মন্ত্র, এখানেই বরযাত্রী আপ্যায়ন, সব কিছু এই দোতলার উপরেই হয়। মানে এতটাই বড় প্লেসটা, আর নিচে তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো বন্ধুরা, চারপাশটা অনেকটা জায়গা,
আর দেখো আমার তো ছবি তোলার খুব নেশা, মাঝে মাঝে সুন্দর জায়গায় দেখতে পাচ্ছি আর একটা করে ছবি তুলে নিচ্ছি। তো আমার ভীষণই ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। আর এরকম একটা করে অনুষ্ঠান পেলে কিন্তু আমার সাজতে খুব ভাল লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু সাজতে ভীষণ ভালো লাগে। এই যে হচ্ছে কনে, তো আবার চলে এলাম কনের কাছে 2-4টে ভিডিও তুলে নিতে। তো দেখো এখানে যত মানে ওর সহপাঠীরা রয়েছে সবাইকে নিয়ে একটা ভিডিও তুলছে। তো বন্ধুরা এইভাবে তো বিয়ের সময় যতটা সবাইকে একভাবে সাথে পেয়েছে সেটা তো আর পাবে না, এই স্মৃতিটা এই ছবিগুলোই থেকে যাবে। তো দেখো আবারও আমি সুন্দর জায়গা থেকে 2-4টে ছবি তুলে নিলাম। মানে সবাই ভাববে কি আমি পাগল, খালি ছবি তুলতেই ব্যস্ত। এরপর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেকেই কিন্তু বসে পড়েছে। তো আমিও আর দেরি করলাম না, দেখতেই পাচ্ছ মেনু কার্ড। আমি কারণ 7:30টায় খেয়েছি, আমার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে। তো দেখো প্লেট দিয়ে দিয়েছে, তার প্রথমেই চলে এলো সালাড, শসা আর গাজর। এরপরে দেখো দিয়ে দিল সস, তারপর দিল ফিশ ফ্রাই, তোপসে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা বন্ধু খুবই সুন্দর মচমচে ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু দোষের মধ্যে একটাই কাঁটা কিন্তু আমি বাঁচতে পারি না, কাঁটা ছিল প্রচণ্ড মাছটাতে। আর তারপরে এলো দেখো বাটার কুলচাটা আমি পুরোটাই খেয়েছি, অপূর্ব ছিল, নরম সফট একদম দুর্দান্ত। আর এই যে তারপর এলো বাটার চিকেন, তো এটা একটা নতুনত্ব খাবারটা, মোটামুটি লেগেছিল, খুব যে ভালো লেগেছে তাও বলবো না। তো অল্প খেলাম আর অল্প মানে 1 হাতারও কম নিলাম ভাত, সাদা ভাত। বন্ধুরা আমরা বাঙালির একটু সাদা ভাত না হলে চলে, তা একটু ভাত নিয়ে নিলাম। যদিও আমার পেট এখন ঠাসা হয়ে রয়েছে, অনেক কিছুই খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, কফি খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, 4টে পকোড়া খেয়েছিলাম। আর আইটেমে ছিল ইলিশ মাছ। এবার বুঝতেই পারছো রাত্রেবেলায় ইলিশ মাছ বাছা মানে কত কষ্টকর। আমি মাছ খেতে খুবই ভয় পাই, কাঁটাওয়ালা মাছ আমি খুবই ভয় পাই। তবুও অনেক টাইম নিয়েই খেলাম, দেখে দেখে ধীরে ধীরে। ফ্রাইড রাইস এলো কিন্তু আমি নিলাম না, কারণ আমার পেটে আর ঢুকবে না। এরপর দিয়ে গেল মটন, আমি বারণ করা আগেই কিন্তু পড়ে গেছে আমার পাতে মটন। তো বন্ধুরা অল্প একটু ফ্রাইড রাইস তো নিইনি, সাদা ভাত দিয়ে অল্প একটু মটনটা ছিঁড়ে খেলাম। তো দেখো মটনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর মটন খেলেই কিন্তু আমি নিতাম না, কিন্তু তার আগেই দিয়ে দিয়েছে আমার ছেলে, কিন্তু তার আগেই বলে দিয়েছে মা তুমি মটন কিন্তু খাবে না। তার জন্য দেখো আমি সমস্ত মটন সাইডে তুলে রেখে দিলাম, একটাও খাইনি। মটন খেলেই আমার পেট ব্যথা করে, আমি অনেকবার ট্রাই করেছি, মটন আমার সহ্য হয় না। তো এরপর দিয়ে গেল আমের চাটনি আর পাঁপড়। চাটনি কিন্তু খাই না কোনো দিন, তবুও খেলাম অল্প, ভালোই লেগেছিল। আর এই যে ম্যাঙ্গো রাজভোগ, আম সেন্ট ছিল ফ্লেভারটা, কিন্তু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাই আমি খেলাম না, ওটাকেও ফেলে দিলাম। তারপরে দেখো বন্ধুরা এরপর এলো এই যে সরপুলি না দুধে ফোটানো সরপুলি না কি বলে এটাকে, এটা কিন্তু দুর্দান্ত, মানে কি বলবো দুর্দান্ত ছিল, খেতে অপূর্ব লাগছিল। এটা কিন্তু আমি পুরোটাই খেয়েছি বন্ধুরা, খুব ভালো ভালো আইটেম ছিল, কিন্তু আমি অনেক কিছুই নিইনি। তারপরে দেখো পান আর আইসক্রিম। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবে, পাশে থেকো, ভালো থেকো।